বাংলাদেশের রাজনীতিবিদদের গর্ব করার মতো দুটি বিষয় নিয়ে আজ কথা বলবো। একটি হচ্ছে তারা মরে যাবেন কিন্তু নির্বাচনে পরাজয় স্বীকার করবেন না। আরেকটি হচ্ছে দেশ ধ্বংস হয়ে যাবে কিন্তু তারা গদি ছাড়বেন না। মানে গদি ছাড়তে না চাওয়া এটা আমাদের দেশের রাজনীতির জন্য একটা ভয়ঙ্কর বিষয় দাঁড়িয়েছে। অর্থাৎ যিনি ক্ষমতায় যান তিনি আর গদি ছাড়তে চান না, কোনো না কোনোভাবে তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। জনগণ আপনাকে সমর্থন দিচ্ছে কি দিচ্ছে না তাতে কিছু যায় আসে না। আর পরাজয় স্বীকার করার কথা বললাম, নির্বাচনে এই জয় পরাজয়ের বিষয়টি এভাবে বলা ঠিক কিনা আমি জানি না, কারণ এটা তো জনগণ কাকে দায়িত্ব দেবে কাকে দায়িত্ব দেবে না সেই বিষয়, এটা আসলে জয় পরাজয়ের বিষয়ই না। কিন্তু সাধারণভাবে বোঝার খাতিরে আমরা ধরেই নিলাম যে আপনি পরাজিত হয়েছেন ভোটে। এটা তো এমন নয় যে আপনাকে একেবারে আপনার সব শেষ হয়ে গেল, এমন তো কিছু নয়। মাঝে মধ্যে আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিবিদদের আসলে রক্ত কোন গ্রুপের, এটা কি স্বাভাবিক কোনো রক্তের গ্রুপ? বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে, স্বাধীনতার এই যে 5 দশক হয়ে গেল, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা নির্বাচনের ফলাফল মেনে নিয়ে প্রতিপক্ষকে কিন্তু অভিনন্দন জানাননি। এমনকি শুধু যে জাতীয় নির্বাচন এমন নয়, সাধারণ কোনো সংগঠনের নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু আমরা দেখি না যে পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন, ফলাফল মেনে নিয়েছেন। মানে এই যে ভোটের ফলাফল মেনে নেওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। সেই কারণটিই কিনা আমাদের এই যে গণতান্ত্রিকভাবে আমরা অনেক পিছিয়ে আছি, সেটার ক্ষেত্রে আমাদের এই মাইন্ড সেট আপ কাজ করেছে কিনা সেটাও কিন্তু ভেবে দেখার বিষয় রয়েছে। এবং সে কারণেই বাংলাদেশের রাজনীতিবিদদের আসলে যে মনস্তাত্ত্বিক অবস্থান সেটাও পরীক্ষা করে দেখার দরকার যে আপনারা আসলে কি দিয়ে তৈরি। কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হেরে গেছেন এবং আমরা দেখেছি কয়েকদিন ধরে তাদের টানা তর্কযুদ্ধ দেখেছি এবং অনেক সময় স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে গেছে। প্রতিপক্ষকে নানা ভাষায় তারা আক্রমণ করেছেন, কিন্তু যখন দেশের প্রশ্ন আসে তখন তারা এক হয়ে যান। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের মতন একজন প্রেসিডেন্ট এসেছেন এবং অনেকে তার এই দায়িত্ব গ্রহণকে অনেক বুদ্ধিজীবী খুব ভালোভাবে নেননি। অনেকে বলছেন এটা অন্ধকার একটা সময় আসতে পারে সামনে। কিন্তু সেই বাস্তবতায়ও কমলা হ্যারিস জনগণের যে ম্যান্ডেট, জনগণ যে ভোট দিয়েছে সেই ভোটকে সম্মান জানিয়েছে। প্রতিটি লাইন তার বক্তব্যের বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য শিক্ষণীয় হতে পারে। আমরা যদি একে একে পড়ি, তাহলে প্রথমে তিনি বলছেন আমাদের অবশ্যই নির্বাচনের ফলাফল মেনে নিতে হবে। বাংলাদেশের রাজনীতিবিদরা জিন্দেগিতেও তারা পরাজয় মেনে নিতে পারবেন না, ফলাফল তারা মেনে নিতে পারবেন না, তারা শুধু নিজের জয় চান। আজ আমি ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং তাকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। প্রতিপক্ষ রাজনীতিবিদ যার সঙ্গে কয়েকদিন আগেও আপনি তর্ক করেছেন, স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে গেছে, তাকে আপনি অভিনন্দন জানাচ্ছেন। যুক্তরাষ্ট্র এ কারণেই যুক্তরাষ্ট্র যে সে দেশের মানুষ একসঙ্গে পদক্ষেপ নিতে পারে এবং যার সঙ্গে আপনি নির্বাচনে হেরেছেন তাকে তারা অভিনন্দন জানাতে পারে। আমি তাকে জানাই রাজনৈতিক পট পরিবর্তনে আমরা তাকে সহায়তা করতে প্রস্তুত, যাতে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি বারের জন্য শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘটনা ঘটেনি। আমাদের দেশে অনেক নির্বাচনে কারচুপি হয়েছে, ভোট চুরি হয়েছে, এটা খুবই সত্য ঘটনা, ঐতিহাসিক সত্য ঘটনা। কিন্তু একই সঙ্গে এটাও বাস্তবতা যে কয়েকটি নির্বাচন আমাদের গ্রহণযোগ্য হয়েছে। সেই গ্রহণযোগ্য নির্বাচনেও আমরা দেখিনি যে পরাজিত প্রতিপক্ষ বিজয়ী প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়েছে, ফলাফল মেনে নিয়েছে। ফলাফল মেনে নেওয়া যাবে না, এটা তারা একেবারে পণ করে বসে আছেন আমাদের রাজনীতিবিদরা। কমলা হ্যারিসের বক্তব্য আমরা আরো পড়ব, কারণ তার প্রতিটি বক্তব্যই আমাদের রাজনীতিবিদদের জন্য এবং বাংলাদেশের নাগরিকদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। তিনি বলছেন এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এটি একনায়কতন্ত্রের সঙ্গে আমাদের পার্থক্য। গণতন্ত্রের মূল হচ্ছে জনগণের পছন্দের প্রতি সম্মান। এই কয়েকটি লাইন, এটা হচ্ছে গণতন্ত্র। গণতান্ত্রিকভাবে যদি আপনাকে এগিয়ে যেতে হয় তাহলে এই লাইনগুলো বোঝা এবং এগুলো পালন করা অত্যন্ত জরুরি। গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উপরে। কমলা হ্যারিস একথাই বলছেন যে গণতন্ত্রকে মানতে হবে। জনগণ এই যে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিলেন, অনেকের যেমন ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ নয়, আবার অনেকের পছন্দ। এটা জনগণের ম্যান্ডেট। এই জনগণের যে ম্যান্ডেট, জনগণ যে তাকে সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে, এটা মেনে নিতে হবে এবং এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এবং একই সঙ্গে তিনি বলছেন একনায়কতন্ত্রের সঙ্গে এটাই পার্থক্য। হয়তোবা তিনি এখানে ডোনাল্ড ট্রাম্পকে একটু খোঁচা মেরেছেন, কারণ ডোনাল্ড ট্রাম্পের অনেক বক্তব্য এবং সিদ্ধান্ত অনেকটা একনায়কতান্ত্রিকভাবে তিনি নিয়েছেন। যদিও আমেরিকার মতো একটি দেশে অনেক সিদ্ধান্তই একনায়কতান্ত্রিক ভাবে নেওয়া যায় না, সেখানে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা অন্যান্য সব প্রতিষ্ঠান আছে, সব খুবই কার্যকর এবং সেখানে এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত নয়। ফলে সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই ক্ষমতাধর হন না কেন, তিনি একা সবকিছু করতে পারবেন না, তাকে বিভিন্ন পক্ষের কিন্তু মতামত নিয়ে চলতে হবে। সেই সঙ্গে নাগরিকরাও কিন্তু সেখানে খুব সোচ্চার থাকেন। আর সে কারণেই তিনি হয়তো এই একনায়কতন্ত্রের কথা বলেছেন ট্রাম্পকে ইঙ্গিত করে। তিনি আরও একটি কথা বলেছেন, তিনি বলেছেন তবে যদিও অনেকেই মনে করছেন আমরা একটি অন্ধকার সময় প্রবেশ করছি, আমি আশা করি তা হবে না। মানে ট্রাম্পের এই শাসনভারকে অনেকে অন্ধকার সময়ের কথা বলছেন। কমলা তার ভাষণে আরও বলেন, আমার হৃদয় আজ পূর্ণ হয়েছে, আপনাদের আস্থার জন্য আমি কৃতজ্ঞ, আমাদের সব ভালোবাসা দেশের জন্য। সে দেশের রাজনীতিবিদরা তাদের জনগণের যে ম্যান্ডেট সেটাকে তারা দায়িত্ব মনে করেন, আর আমাদের দেশের রাজনীতিবিদদের ক্ষমতা মনে করেন। তারা যা খুশি তাই করেন, অর্থ করি তো কামানি, সেই সঙ্গে প্রতিপক্ষকে একেবারে দমন নিপীড়ন করে তারা শেষ করে দিতে চান।
এবং কমলা হ্যারিস তার বক্তব্য শেষ করেছেন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা অবিচল রাখার কথার মধ্য দিয়ে। তিনি বলছেন যে দেশের জন্য লড়াই চালিয়ে যাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে গণতান্ত্রিকভাবে আমরা অনেক পিছিয়ে আছি, হয়তোবা তার এরকম একটি কারণ যে আমাদের নাগরিকদের মধ্যে, আমাদের নেতাদের মধ্যে পরাজয় স্বীকার করা, পরাজয় মেনে নেওয়ার মতো কোনো মাইন্ড সেট আপ বা কোনো ধরনের প্রচেষ্টা আমরা দেখি না। এবং পরাজয় স্বীকার করলে যেন সব শেষ হয়ে গেল এরকম একটা অ্যাটিটিউড কাজ করে। আর সেই সঙ্গে এই যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা, সেটিও আমরা দেখি না। বাংলাদেশের এটা খুব কলঙ্কের বিষয় যে আমাদের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে আমাদের দেশে একটি বারের জন্য শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। গদিতে যিনি গিয়েছেন তিনি ক্ষমতা ধরে রাখতে চেয়েছেন, তাকে ক্ষমতা থেকে টেনে নামাতে হয়েছে। সর্বশেষ আমরা শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছি যে তিনি বিনা ভোটে বারবার এসেছেন, ভোট চুরি করে এসেছেন, ডামি এমপি প্রার্থী করেছেন, সংসদকে একটা ক্লাবে পরিণত করেছেন, তার পরিণতি খারাপ হয়েছে। আমরা চাই যে আমাদের দেশের জনগণের হাতে সব ক্ষমতা থাকবে, জনগণ ভোট দেবে, যাকে ভোট দেবে তিনি ক্ষমতায় যাবেন, দায়িত্বে যাবেন ইনফ্যাক্ট, এবং যাকে ভোট দেবে না তিনি বিরোধী পক্ষে যাবেন, তিনি আবার চেষ্টা করবেন জনগণের মন জয় করার। জনগণের সম্মতি আসল কথা।